প্রতিদিন ১০০টি বাক্য গঠন করবে, এটি কথা দিয়ে ক্লাসটি শুরু করো। তাহলে দেখা যাবে যে তোমার মধ্যে যে আত্মবিশ্বাস সেটা আরো বৃদ্ধি পাবে। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা বলে রাখি, যদি নভিলট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লক্ষ্য করে আজকে আমরা যেটি শিখবো সেটা হচ্ছে কুড দিয়ে সেন্টেন্স মেক করা শিখবো ইনশাআল্লাহ। যে কুডের যে ব্যবহারগুলো রয়েছে সেটি শিখবো ইনশাআল্লাহ। লক্ষ্য করো, কুড সাধারণত ব্যবহার হয় যে ভদ্রভাবে কিছু চাইতে। আবারও বলছি, কুডের ব্যবহার কিন্তু হিউজ পরিমাণে। তবে অনেক টিচার রয়েছে, অনেক মেন্টর রয়েছে যারা কিনা খুবই ইজি ভাবে শেখায়, আমিও সেটাই করি। তবে আমাদের ক্ষেত্রে এটা করা কখনোই ঠিক না। যে আমরা ইজি ভাবে শেখাতেছি এটা কখনোই আমার কাছে ভালো মনে হয় না। একটু হার্ড ভাবে শেখানো উচিত ইনশাল্লাহ। ইজি থেকে হার্ড লেভেল পর্যন্ত, অর্থাৎ অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চলে যাব। লক্ষ্য করো যে ভদ্রভাবে কিছু চাইতে কুডকে ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে অতীতে কোনো কাজ করার সামর্থ্য রয়েছে বা অতীতে কোনো একটি কাজ তুমি করেছো, এমন ক্ষেত্রে কুডকে ব্যবহার করবে। এবং কিছু ঘটতে পারে এমন সম্ভাবনা বোঝাতে কুডকে ব্যবহার করতে হবে। জাস্ট এখানে আমি তিনটি কথা বলেছি, জাস্ট তুমি এগুলো কি করবে, নোট করে নেবে। যে কারো কাছে ভদ্রভাবে কিছু চাইতে তুমি কুডকে ব্যবহার করবে। এরপর হচ্ছে অতীতে কোনো কাজ করার সামর্থ্য ছিল বা রয়েছে, এমন ক্ষেত্রে তুমি কুডকে ব্যবহার করবে। অথবা কিছু ঘটতে পারে এমন সম্ভাবনা বোঝাতে তুমি কুডকে ব্যবহার করবে। জাস্ট তোমার মাথার মাঝে এগুলো সেট করে নিতে হবে যে কুডকে আমি যেখানে ব্যবহার করি না কেন, স্পোকেন ইংলিশ, ফ্রেন্ড রাইটিং এ যেখানে হয় না কেন, কুডকে আমি যেখানে ব্যবহার করবো সেখানে এই তিনটে পয়েন্ট থাকতে হবে। এক, ভদ্রভাবে কিছু চাইতে আমি কুডকে ব্যবহার করব। অথবা অতীতে কাজ করার সামর্থ্য রয়েছিল এমন ক্ষেত্রে ব্যবহার করব। অথবা কিছু ঘটতে পারে এমন সম্ভাবনা বোঝাতে আমরা কি করব, কুডকে ব্যবহার করব। সো লক্ষ্য করো গঠনটি দেখি। যখন তুমি যে ভদ্রভাবে কিছু চাইবে বা কোশ্চেন করবে, তখন সর্বপ্রথম হচ্ছে কুডকে ব্যবহার করবে। এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে আমাদের ব্যবহার করতে হবে। আর অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি চাইলে তুমি দেখে আসতে পারো। এবং এখানে হচ্ছে ভার্বের যে বেস ফর্মটি রয়েছে, যে ভার্বের বেস ফর্ম রয়েছে, এই ভার্বের বেস ফর্ম নিয়ে কিন্তু আমি একটি ভিডিও মেক করেছি। সেখানে 40 থেকে 50টি ভার্বের লিস্ট দিয়েছি, অবশ্যই সেটা সংগ্রহ করে নিবে। কারণ স্পোকেন ইংলিশের যে ভার্বগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেগুলো আমি দিয়েছি। যদি তুমি সেগুলো তোমার মাঝে না থাকে বা মনে রাখতে না পারো বা মুখস্থ না থাকে, স্পোকেন ইংলিশে তোমাদের হয়তো বা অনেক ক্ষেত্রে পসিবল হবে না। এনভায়রনমেন্টের একটা ব্যাপার রয়েছে, তবে আমরা যেভাবে শিক্ষা দিচ্ছি বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম তো, সো এগুলো তোমাকে একটু মুখস্থ করে নিতে হবে। সো এরপর লক্ষ্য করো আরেকটি আমাদের গঠন রয়েছে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপর হচ্ছে কুড, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যে কোনো একটি বসবে। জাস্ট এভাবে আমাদেরকে কি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। সো লক্ষ্য করো আমরা প্রথমে দেখবো হচ্ছে ভদ্রভাবে কোনো কিছু চাইতে, অর্থাৎ অনুরোধ বোঝাতে। অতীতে কোনো কাজ করার সামর্থ্য রয়েছিল এমন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ক্ষমতা বোঝাতে। এবং যে কিছু ঘটতে পারে এমন সম্ভাবনা, অর্থাৎ আমরা সম্ভাবনা বোঝাতে কিছু সেন্টেন্স দিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নেবে। এবং এই ক্লাসটি শেষ হওয়ার, আমি আবারও বলছি, এই ক্লাসটি শেষ হওয়ার শুধুমাত্র 12 ঘন্টার মধ্যে তুমি 100টি সেন্টেন্স মেক করে আমাকে হোয়াটসঅ্যাপে দিবে। এবং তুমি যে ইমপ্রুভ করতেছো, জাস্ট এটা কি করবে, হোয়াটসঅ্যাপে ভিডিও আকারে আমাকে পাঠিয়ে দেবে। সো লক্ষ্য করো অনুরোধ বোঝাতে কিভাবে ব্যবহার করবে, যে আমরা যেভাবে শিখি সেটা হচ্ছে প্রথমে বাংলাটা শিখি, এরপর হচ্ছে ইংলিশটা ট্রান্সলেট করে আমরা বলি যে তুমি কি আমাকে বইটা দেবে, তুমি কি আমাকে বইটা দেবে, এটা কি অনুরোধ বোঝাতেছে। তুমি কি আমাকে সময়টা বলবে, এটা অনুরোধ বোঝাতেছে। দয়া করে তুমি কি জানালাটা খুলে দেবে, জাস্ট এগুলো কিন্তু অনুরোধ বোঝাতেছে। সো সেক্ষেত্রে আমরা গঠনটি ফলো করব, প্রথমে কুডকে ব্যবহার করব। সো কোড, যে তুমি কি আমাকে বইটা দিবে, কুড ইউ পাস মি দ্য বুক, কুড ইউ পাস মি দ্য বুক, যে তুমি আমাকে বইটা কি দিবে। জাস্ট এখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে কুড যেহেতু প্রথমে রয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে অনুরোধ বোঝাবে। তুমি যেখানে কুডকে ব্যবহার করো না কেন, সাধারণত হচ্ছে অনুরোধ বোঝাতে কুড ব্যবহার করা হবে। আবারও বলছি যে কুড প্রথমে বসলে সাধারণত অনুরোধ বোঝাবে। সো এরপরে হচ্ছে আমাদেরকে, তুমি কি আমাকে সময়টা বলবে, কুড ইউ টেল মি দ্য টাইম, কুড ইউ টেল মি দ্য টাইম। সো লক্ষ্য করো কুড রয়েছে, এরপর হচ্ছে আমাদের অবজেক্ট সাবজেক্ট নিয়েছি, ই হচ্ছে আমাদের সাবজেক্ট, তুমি। এরপর হচ্ছে বলবে, টেল,
মি যে হচ্ছে আমাকে বলবে দা টাইম, যে সময়টা, যে তুমি কি আমাকে সময়টা বলবে, তখন তুমি ইংরেজিতে এটা বলতে পারো কুড ইউ টেল মি দ্য টাইম, কুড ইউ টেল মি দ্য টাইম বলে, অনেকে টাইম বলে। সো যেটা তোমার কাছে ইজি মনে হয় উচ্চারণটা সেটা করো। আমরা যেহেতু প্রোনাউন্সিয়েশনে ক্লাস করতেছি না, বা এখন শুধু আমরা বেসিক প্যাটার্নটা শেখাতেছি যে সেন্টেন্স মেক করার, তুমি 100টা করে সেন্টেন্স মেক করো, আমি শুধু এখানে জোর দিচ্ছি। ইনশাল্লাহ যখন তুমি এগুলো পারবে তখন প্রোনাউন্সিয়েশনটা ডে বাই ডে এমনিতে ইমপ্রুভ হয়ে যাবে। সো এগুলো করো। এখন লক্ষ্য করো, তুমি বলতে পারো দয়া করে তুমি কি জানালাটা খুলে দিবে, হ্যাঁ বলতে পারো। এখন তুমি এখানে কিন্তু বলতে পারো তুমি কি জানালাটা বন্ধ করবে, এরপর তুমি কি কোথাও ঘুরতে যাবে। জাস্ট আমি যেখানে আন্ডারলাইন করতেছি জাস্ট এখানে ফোকাস করো, যে একটু ইটালিক করে দিলাম। সো এই টেল, এরপর হচ্ছে পাস, এরপর হচ্ছে ওপেন, জাস্ট এগুলো কি করবে, এই জায়গাগুলোতে তুমি চেঞ্জ করতে পারো। অবজেক্ট তো অবশ্যই চেঞ্জ করতে পারো, সেটা তো আর নতুন করে বলতে হবে না। সো এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে নজর দিতে পারো। এখন প্রত্যেকটাতে চেঞ্জ করা যায়, সাবজেক্ট এটা চেঞ্জ করা যায়, ইউ রয়েছে, আমি আই দিয়ে করলাম, অথবা সি দিয়ে করলাম, হি দিয়ে করলাম, দে দিয়ে করলাম, এখানে কারো নাম দিয়ে করলাম, এগুলো তো করা যায়। তোমরা তো জানো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো চেঞ্জ করা যায়। চেঞ্জ করার মূল বিষয়ের মধ্যে আমি শুধু ভার্বকে দেখাতেছি, ইনশাল্লাহ তোমরা পারবে অন্য বিষয়গুলো। সো এই জায়গায় ভার্বগুলোকে পরিবর্তন করতে পারো। যেমন লক্ষ্য করো, দয়া করে তুমি কি জানালাটা খুলে দেবে। এখন এই প্লিজকে আমরা প্রথমে নিতে পারি, শেষেও নিতে পারি। জাস্ট আমি শেষে নিয়েছি, লক্ষ্য করো এই প্লিজকে যদি তুমি সর্বপ্রথম বসাও তবু কোনো সমস্যা হবে না। আর এই দয়া করে কথাটা যদি এখন তুমি লাস্টে বসাও তবু কিন্তু কোনো সমস্যা হবে না। সো লক্ষ্য করো, কুড ইউ ওপেন দ্য উইন্ডো, কুড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ, দয়া করে তুমি কি জানালাটা খুলে দেবে। সো এটা হচ্ছে অনুরোধ বোঝাতে এরকম সেন্টেন্স মেক করবে এই গঠনটি ফলো করে। জাস্ট এখন তোমার কাজকে ভার্বগুলো চেঞ্জ করে দেওয়া। আমি 50টি ভার্ব দিয়েছি তোমাকে, প্রত্যেকটিতে যদি জাস্ট 50টি করে ভার্ব একটু বসাও, দেখো কতগুলো সেন্টেন্স মেক করতে পারবে তুমি। তবে অর্থের সঙ্গে যেগুলো মিনিং ফুল হবে সেগুলো করো, বাট এমনি একটা ভার্ব এমনি এক জায়গায় বসাও না, তা অর্থের বিকৃতি ঘটবে। এবং সবার শেষে আমি তোমাকে দেখিয়ে দেবো সেন্টেন্স মেক করার আরেকটি ইজি কৌশল। সো সম্ভাবনা অর্থে তুমি কি করবে, এরপর জাস্ট সাবজেক্ট বসাবে, এরপর হচ্ছে কুড বসাবে, এরপরে অবজেক্টকে বসিয়ে দিবে। সো লক্ষ্য করো, আগামীকাল সুন্দর দিন হতে পারে। জাস্ট এখানে লক্ষ্য করো, আমরা বাংলা থেকে ইংরেজিতে যাই, যে আগামীকাল সুন্দর দিন হতে পারে। জাস্ট এই আগামীকালটা এটা কি আমরা টুমরো, জাস্ট এখানে কি করো, টুমরোকে এখানে লাস্টে আমরা বসিয়ে দেবো। জাস্ট তুমি যেখানে দেখো না কেন, এখন তুমি বলতে পারো যে আজ, জাস্ট টুডে, এখানে তুমি টুডে বসিয়ে দিতে পারো। এরপর হচ্ছে ইয়েস্টারডে, এখানে হচ্ছে তুমি এখানে লাস্টে বসিয়ে দিতে পারো। আর এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এগুলো কিন্তু সবার প্রথমে বসিয়ে দিতে পারো, এমনটি খুব বেশি যে ঝামেলা হবে এমনটি না। সো লক্ষ্য করো যে ইট কুড বি আ নাইস ডে, যে সুন্দর দিন হতে পারে, টুমরো যে আগামীকাল, জাস্ট এই অংশটুকু যে সুন্দর দিন হতে পারে টুমরো যে আগামীকাল। সো এরপর লক্ষ্য করো, সন্ধ্যায় বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন ইন দ্য ইভিনিং, যে সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। জাস্ট ইট কুড রেইন যে বৃষ্টি হতে পারে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়। জাস্ট সন্ধ্যায় কথার জন্য কিন্তু দেখতে পারছো ইংরেজিতে কত বড় একটি ফ্রেজ ব্যবহার করেছি আমরা। আর এই অংশটুকুর নাম হচ্ছে ফ্রেজ। এই অংশটুকুর নাম কি, এই অংশটুকুর নাম হচ্ছে ফ্রেজ। সো আমরা গ্রামার নিয়ে আলোচনায় কিন্তু আমি খুব বেশি যে গভীরে প্রবেশ করি এমনটা না, আমি কিন্তু জাস্ট একটু টাচ দিয়ে রাখি। সন্ধ্যায় জাস্ট এদের লক্ষ্য করে বৃষ্টি হতে পারে, ইট কুড রেইন, বৃষ্টি হতে পারে। এখন তোমার কাজ এখানে রেইনের জায়গায় তুমি বলতে পারো যে, ধরো এখানে দিয়ে দিচ্ছ যে ইট কুড প্লে, খেলা হতে পারে, ইট কুড ইট, খাওয়া হতে পারে, জাস্ট এভাবে বসিয়ে দেবে। সো লক্ষ্য করো ইন দ্য, সরি ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, জাস্ট এখানে একটু ভার্বটা পরিবর্তন করতে পারো। এরপর হচ্ছে ইন দ্য ইভিনিং, ইভিনিং এর জায়গায় মর্নিং দিতে পারো, নাইট দিতে পারো, জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করতে পারবে। এরপর লক্ষ্য করো আজ ট্রেন দেরিতে আসতে পারে, জাস্ট লক্ষ্য করো দ্য ট্রেন কুড বি লেট টুডে, যে আজ ট্রেন দেরিতে আসতে পারে, দ্য ট্রেন কুড বি লেট টুডে, যে আজ ট্রেন দেরিতে আসতে পারে। তবে এখানে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে দেখো লক্ষ্য করো ইট,
ইট এবং দ্যাটেন। জাস্ট এখানে বিষয়বস্তুবাচক। যদি সাবজেক্ট হয় তখন সাধারণত হচ্ছে সম্ভাবনা বোঝায়। আবারও বলছি, ইট বা কোনো বস্তুবাচক যে সাবজেক্ট হয় সেটা সাধারণত তোমাদেরকে সম্ভাবনা বোঝাবে, তখন সম্ভাবনা বোঝাতে কুডকে ব্যবহার করবে। জাস্ট এই সাবজেক্টের দিকে নজর রাখবে যে সম্ভাবনা অর্থে তুমি ইটকে ব্যবহার, সরি ইট না, এখানে বিষয়বস্তুবাচক অবজেক্টকে ব্যবহার করবে। সবার লাস্টে চলে যাচ্ছে আমাদের আজকের আলোচনার সর্বশেষ যেটি আলোচনা করব, ক্ষমতা নিয়ে। যে ক্ষমতা বোঝাতে কুডকে ব্যবহার করা হয়। এখানে সাধারণত আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে এখানে সাধারণত ব্যক্তিবাচক সাবজেক্ট বসবে। আবারও মাথায় রাখো, এটা হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট বসলে তখন তুমি ক্ষমতা বোঝাতে কুডকে ব্যবহার করবে। যেমন এমনটি হতে পারে যে আমি অতীতে খেলতাম, আমি অতীতে খেতাম, অতীতে কোনো একটি কাজ করতাম, এমন ক্ষেত্রে কুডকে ব্যক্তিবাচক অবজেক্টের পরে বসিয়ে দিবে। লক্ষ্য করো যে সে 5 বছর বয়সে সাঁতার কাটতে পারতো, সো শি কুড সুইম, যে সে সাঁতার কাটতে পারতো। জাস্ট এই অংশটুকু আমি একটু আলাদা করে দিচ্ছি, যে শি কুড সুইম, যে সে সাঁতার কাটতে পারতো। এরপর শি কুড প্লে, সে খেলতে পারতো। এরপরে আমরা দিতে পারি শি কুড রান, সে দৌড়াতে পারতো। শি কুড সলভ, যে সে সমাধান করতে পারতো। জাস্ট শি কুড প্লে, সে খেলতে পারতো। এখন লক্ষ্য করো এই যে সুইম, যে সাঁতার কাটা, এই অংশটুকু তুমি পরিবর্তন করে দিতে পারো। জাস্ট এখানে জাস্ট যে কোনো ভার্ব বসাও, অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে আলহামদুলিল্লাহ। সো এখানে বলতে পারো শি কুড অ্যাবান্ডন, সে পরিত্যাগ করতে পারতো। জাস্ট এখানে যত ভার্ব রয়েছে, পৃথিবীর যত ভার্ব রয়েছে বসিয়ে দাও, দেখতে পারবে একটি না একটি সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন এরকম কিছু সেন্টেন্স লেখো, লিখে প্র্যাকটিস করো আলহামদুলিল্লাহ। সো আর এখানে তুমি কি সাবজেক্টের পরিবর্তন করতে পারো। আমি বলেছিলাম না, লাস্ট পর্যন্ত থাকো, একটু ভালো সুখবর দেবো সেন্টেন্স মেকিং এর। এটাই সেই ভালো খবর যে আমি যে 50টি ভার্ব তোমাকে দিয়েছি সেই 50টি ভার্বে তো ব্যবহার তোমাকে করতে হবে। প্রত্যেকটি ক্লাসে এভাবে শিখিয়ে দেয়, এই সাবজেক্টের পরিবর্তন করবে এবং এই জায়গায় হচ্ছে ভার্বের পরিবর্তন করবে। যে ভার্বগুলো দিয়েছি একটি একটি করে বসাও, আলহামদুলিল্লাহ তুমি ইমপ্রুভ করবে। সো লক্ষ্য করো যে সে সাঁতার কাটতে পারতো ওয়েন, যখন শি ওয়াজ 5, যে যখন তার বয়স কত ছিল, 5 বছর ছিল। সো সে 5 বছর বয়সে সাঁতার কাটতে পারতো। বাংলাটা কিন্তু একটু মনে হয় যে অন্যরকম, বাট ইংরেজিটা অন্যরকম মনে হলে করার কিছু নেই। জাস্ট এগুলো তুমি কখন ভালোভাবে বুঝতে পারবে জানো, যখন তুমি ডে বাই ডে প্র্যাকটিস করবে। এরপর লক্ষ্য করো যে আই কুড সলভ কমপ্লেক্স ম্যাথ, আমি কঠিন ম্যাথের সমাধান করেছি। সরি, আই কুড সলভ, যে আমি সমাধান করতে পারতাম কমপ্লেক্স ম্যাথ, যে কঠিন গণিতের ম্যাথ প্রবলেমস ইন স্কুল, যে আমি স্কুলে জটিল গণিত সমস্যার সমাধান করতে পারতাম। যে জাস্ট আই কুড সলভ, আমি কি সমাধান করতে পারতাম কমপ্লেক্স ম্যাথ, যে কঠিন গণিত, প্রবলেম যে সমস্যা, গণিতের সমস্যা, ইন স্কুল, স্কুলে, যে আমি স্কুলে গণিতের সমস্যার সমাধান করতে পারতাম। এরপর লক্ষ্য করো হি কুড প্লে দ্য পিয়ানো ভেরি ওয়েল, যে সে পিয়ানো খুবই ভালো বাজাতে পারতো। এখন আবার তোমাদের মাঝে অনেকে রয়েছে তারা বলে যে পিয়ানো বাজানো অর্থে পেলেকে ব্যবহার করা যায় না। বাবা তোমাকে বলি, তুমি হয়তো একটু ভুল জেনে এসেছো। এটা একটু আনকমন তোমাদের কাছে মনে হয় যে পেলে অর্থে খেলা করা। হ্যাঁ, এটাই মনে হয়, কিন্তু পিয়ানো বাজাতেও কিন্তু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ঢোল তবলা বাজাতেও কিন্তু প্লেকে ব্যবহার করা হয়। যে পিয়ানো বাজাতেছে সেক্ষেত্রেও কিন্তু প্লেকে প্লে আমরা ভার্ব হিসাবে নেব। যে হি কুড প্লে, যে সে খেলতে পারতো, আমরা কিন্তু এভাবে বলেছি। এখন কিন্তু আমরা অবজেক্টকে দেখে বলবো যে বাজাতে পারতো, কি পিয়ানো, ভেরি ওয়েল, খুবই ভালো। এরপর লক্ষ্য করি দে কুড স্পিক 3 ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি, যে তারা 3টি ভাষায় অনর্গল কথা বলতে পারতো। দে কুড স্পিক, তারা কথা বলতে পারতো 3 ল্যাঙ্গুয়েজ, 3টি ভাষায়, ফ্লুয়েন্টলি, যে অনর্গল ভাবে। বুঝতে পেরেছি। আশা করি এগুলো জাস্ট এই 3টি স্টেপে, অর্থাৎ অনুরোধ বোঝাতে, সম্ভাবনা বোঝাতে এবং ক্ষমতা বোঝাতে তুমি কুডের ব্যবহারটি করবে। আর অবশ্যই অবশ্যই আমি বললাম 100টি সেন্টেন্স অবশ্যই প্রতিদিন করার চেষ্টা করবে। আমি জানি তুমি অনেক ক্ষেত্রে পারবে না, তবে হতাশায় ভেঙে পড়ো না। যতটি পারো, 50টি পারো, 75টি পারো, 70টি পারো, তবে করো।
আর অবশ্যই অবশ্যই পারলে হোয়াটসঅ্যাপে একটু নক দিতে পারো, অথবা কমেন্টে তুমি 100টি 200টি যে যত পারো সেন্টেন্স মেক করে আমাকে দেখাও। সো ভালো থেকো, সুস্থ থাকো, নভিলটের সাথে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।